আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে কিন্তু অনেক দিন পর আবার চলে আসছি আমার সেই বীজতলায়। তো আসলে এখানে আপনারা জানেন যে বাহাবলী জাতের টমেটোর বীজ এখানে তৈরি করা হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাছগুলোর চেহারা কিন্তু খুবই সুন্দর। তো আমি এইখানে মূলত 10% জায়গা টমেটো চাষ করার জন্য আর কি এখানে বীজ তলা তৈরি করেছি। তো এইবারই আমি প্রথমবারের মতো টমেটো চাষ করতে যাচ্ছি। তো পরীক্ষামূলকভাবে টমেটো চাষ করার জন্যই আর কি আমি এখানে 1 প্যাকেট বীজ এনেছিলাম 5 গ্রামের। তো 5 গ্রাম বীজ থেকে 10% জমি চাষ করা যায়। তো মূলত চারা যদি খুব ভালোভাবে তৈরি করা যায় তাহলে আর কি এখান থেকে 10% জমি লাগানো যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারাগুলা কিন্তু প্রায় সবগুলারই জার্মিনেশন হয়েছে এবং কি আলহামদুলিল্লাহ চারার গ্রোথও ঠিকঠাক মতো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারা অলরেডি টমেটো গাছের যে শেপ ওইটা তৈরি হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আর বেশ কিছুদিন গেলে হয়তোবা আমার প্রজেক্ট যে 10% জায়গায় লাউ চাষ করেছিলাম ওইখানে এই টমেটোর চাষ করতে যাচ্ছি মালচিং পেপারে আধুনিক পদ্ধতিতে। তো আপনারা যারা টমেটো চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই এখন চাষ করতে পারেন। তো আগাম টমেটো চাষ করতে গেলে এখনই সময় এই টমেটোগুলা লাগানো, ভালো একটা দাম পেতে হলে। তো আপনারা যারা সবজি চাষ করেন বা করতেছেন তারা অবশ্যই আগাম সবসময় সবজি চাষ করতে চেষ্টা করবেন, কারণ আগাম সবজি চাষ করলে ভালো একটা টাকা প্রফিট করা যায়। তো সবসময় আগাম চাষ করতে গেলে রিস্কের সম্মুখীন হতে হয়, তারপরও রিস্ক নিয়ে যদি চাষাবাদ করতে পারেন তাহলে সাকসেস পাবেন কৃষিতে। তো আমি সবসময় আগাম চাষাবাদ করার চিন্তা ভাবনা করে থাকি। তো এইবার ভাবলাম যে টমেটো চাষ করি, সেই জন্য আর কি টমেটোর বীজ এখানে ফেলা হয়েছিল। তো এখান থেকে চারাগোলা হয়েছে আলহামদুলিল্লাহ। আর বেশ কিছুদিন গেলে এখান থেকে টমেটোর চারাগুলা নিয়ে আমি মূল জমিতে রোপণ করব। তো আপনারা আমার যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চারাগুলার গ্রোথ খুবই সুন্দর। মূলত আমি মাটিতে চারা দিয়েছি এখানে। আমাদের এইখানে ট্রে পাওয়া যায়নি বিধায় মাটিতে দিয়েছি। তো পরবর্তীতে আমি যখন চারা তৈরি করব তখন অবশ্যই সিডলিং ট্রেতেই চারা উৎপাদন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যারা নতুন চাষাবাদ করতেছেন, যারা চারা তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করবেন, কারণ আধুনিক পদ্ধতিতে যারা চাষাবাদ করতেছেন বা করতে চাচ্ছেন কোকোপিটে চারা তৈরি করলে ওই চারাটা কিন্তু খুবই সুস্থ সবল হয়ে থাকে এবং কি জমিতে রোপণ করার সাথে সাথেই কিন্তু চারাটা জমিতে লেগে যায়। তো ওই কোকোপিটের যে চারাগুলো ওইগুলো খুব সুস্থ সবল হয়ে থাকে, আর ওইগুলার যে শিকড়টাও অনেক মজবুত হয়ে থাকে, সেই কারণে আর কি জমিতে নেওয়ার সাথে সাথেই ওই চারাটা লেগে যায়। তো আমি এইখানে মাটিতে যে চারাগুলা ফেলেছি এইগুলা একটু সময় লাগবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে পরবর্তীতে এই চারাগুলা যখন জমিতে লাগাবো এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।